ভিডিওতে যে চিত্র দেখতে পাচ্ছেন তাতে মনে হতে পারে এটি কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকা। বোমার আঘাতে ক্ষতবিক্ষত এই পূর্ণভূমি, কিন্তু না, এখানে কোনো মিসাইল কিংবা শক্তিশালী বোমা আঘাত হানেনি। মানুষ নামক কিছু দানবের লালসায় এক সময়ের বিশাল উঁচু টিলা এখন বিরান ভূমি। কোথাও সমতল, কোথাও আবার বিশাল গর্ত। এই স্থানটিতে যে কোনো টিলা ছিল তা হয়তোবা কেউ বিশ্বাসই করতে চাইবে না। শাবল আর খুন্তির আঘাতে এক বছরে ১৩৬ একরের শাহ আরেফিন টিলা এখন ক্ষতবিক্ষত। এখানে টিলা বলতে কিছুই অবশিষ্ট নেই। স্থানে স্থানে পুকুর সম গর্ত। টিলার ভেতরে একাধিক রাস্তা করা হয়েছে পাথর বহনের জন্য। পুরো টিলা এলাকায় এমন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, দেখলে মনে হবে কেউ বোমা ফেলেছে। স্থানীয়রা জানান পাথর উত্তোলন বন্ধ হয়েছে, কিন্তু টিলার তো আর অবশিষ্ট কিছু নেই। কোটি কোটি টাকার পাথর সেখান থেকে দিনরাত উত্তোলন করে বিক্রি করা হয়েছে। সিলেটের বিখ্যাত দরবেশ হযরত শাহ আরেফিন রহমতুল্লাহ আলাইহি থেকে টিলার নামকরণ করা হয়েছে শাহ আরেফিন। ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত থেমে থেমে ধ্বংসযজ্ঞ চলে আরেফিন টিলা ও সেখানকার পাথর কোয়ারিতে। অবশিষ্ট থাকে দরবেশের আস্তানা এলাকা, মসজিদ, খেলার মাঠ ও কবরস্থান। কিন্তু গত এক বছরে আস্তানা সহ পুরো টিলাই ধ্বংস করা হয়েছে। সম্প্রতি পাথর নিয়ে হইচই শুরু হলে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় গা ঢাকা দেয় পাথর খেকোরা। তাদের লক্ষ্য ছিল টিলা এলাকার অবশিষ্ট মসজিদ ও কবরস্থানের জায়গা ধ্বংস করে পাথর উত্তোলন করা। কিন্তু পাথর নিয়ে হইচয়ে পাথর খেকোরা সরে দাঁড়ায় বলে জানান বাসিন্দারা। ১৩৭ একর জায়গার মধ্যে ১০ একর ছিল মাজার। পাথর কোয়ারি এলাকা ধ্বংসের অভিযোগে ২০০৯ সালে পরিবেশ অধিদপ্তরের ক্ষতি নির্ধারণী টিম তাদের তদন্ত প্রতিবেদনে টিলাকে মরা কঙ্কাল হিসাবে উল্লেখ করেছিল। এখন মসজিদ ও কবরস্থানের অংশবিশেষ ছাড়া সব এলাকায় ধ্বংস করা হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।